যার এক কথাই শেষ কথা, যার নোকের নিচে লুকিয়ে আছে একটি বোতাম, যে বোতামের চাপে যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও গুড়িয়ে দিতে পারে। বন্ধুরা, তিনি হচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এই কিম জং উনকে কিন্তু সমীহ করে চলেন, যার এক কথাই শেষ কথা হিসেবে বিবেচিত হয়। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে সারা বহির্বিশ্বই কিন্তু এখনো পর্যন্ত জেনে আসছে। আপনারা জানেন যে কিম জং উন তিনি চীন সফর করেছেন, কিন্তু চীন সফরে তার সঙ্গে সবাই এসেছেন, কিন্তু কে এই মেয়েটি? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন, এই মেয়েটি হচ্ছে কিম জং উনের কন্যা। কিন্তু কেন ঢাকঢোল পিটিয়ে এভাবে তার মেয়েকে প্রকাশ্যে নিয়ে আসলেন? তাহলে কি আগামী দিনে উত্তর কোরিয়ার কর্ণধার হতে যাচ্ছেন? কি বলছে আজকে আমি আপনাদেরকে টুকটাক সম্পর্কে কিছু নিউজ শেয়ার করব, কিছু ইনফরমেশন তো রয়েছে। বন্ধুরা চলুন আমরা নিউজটা একটু রিভিউ করে, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, কালবেলা পত্রিকায় যে হেডলাইনটি দিয়েছে, নিজের উত্তরসূরিকে প্রকাশ্যে আনলেন কিম, কিন্তু কেন কেন প্রকাশ্যে নিয়ে আসলেন সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। বিশ্বের সব থেকে ক্ষমতাধর নেতাদের একজন তার বাবা, পরমাণু অস্ত্রের বোতাম থাকা সেই নেতার মেয়ে এইবার আলোচনায়। প্রথমবারের মতো বাবার সঙ্গে সরকারি সফরে গিয়েছেন চীন, অর্থাৎ এটি হচ্ছে তার সর্ব অবস্থায় এবং সর্বপ্রথম তার বাবার সঙ্গে সরকারি সফর। এবং এরই পরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে কিম জু আয়াকে তিনি বাড়াচ্ছেন আগ্রহ। বিশেষ করে তিনি উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি হিসেবে বলে দাবি করছেন কেউ কেউ। অনেকের ক্ষেত্রে প্রথম কিছু সাক্ষী হয়েছেন কিম জু আয়, আর তাই তাকে উত্তর কোরিয়ার পরবর্তী সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। অবশ্য এর জন্য প্রথা ভেঙে আবারও প্রথম কিছু সাক্ষীর হবে এবার। আর কিমের মেয়ে জু আয়ে প্রথমবার আলোচনায় আসেন 2022 সালে। ওই বছর পারিবারিক প্রথা ভেঙে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনে প্যারেডে মেয়েকে নিয়ে হাজির হন কিম। তখনই সারা বিশ্বের নজর কাড়ে জু আয়ে। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সফরে বাবার সফর সঙ্গী হয়ে জু আয়ে কিমের উত্তরসূরি হওয়ার জল্পনাকে উস্কে দিয়েছে। আর উত্তর কোরিয়ার কিমের পারিবারিক তথ্য কঠোর গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হয়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের বিশ্বাস যে বেইজিং এ কিমের পিছনে ট্রেন থেকে যে কিশোরীকে নামতে দেখা যায় সেটি তার মেয়ে জু আয়ে। আর বিশেষজ্ঞদের ধারণা, এই মুহূর্তে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে জু আয়ে। এর জন্য তাকে প্রটোকল সম্পর্কে অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। এটি কিন্তু সঠিক যে তার বাবা তার দাদা আসলে কিভাবে প্রটোকল নিত সেটি সম্পর্কে কিন্তু এখন ধারণা দেওয়া হচ্ছে। এবার প্রথম উত্তর কোরিয়ার বাইরে কোথাও বাবার সঙ্গে সফর হয়েছে জু আয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন যে কিম জং উন কখনোই তার বাবা কিম জং ইলের সঙ্গে বিদেশ গিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। এমনকি কিম জং ইলেরও কখনো তার বাবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা কিম ইল সাংয়ের সঙ্গে বিদেশ সফর অভিজ্ঞতা ছিল না। কিম জং উনের ক্ষমতাধর বোনের এমন অভিজ্ঞতা হয়নি। সবকিছু মিলিয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত জু আয়ের কিমের সঙ্গে উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে। যদিও পুরুষ প্রধান দেশটির শীর্ষ পদে থাকা পর্যন্ত কোনো নারীকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আর জু আয়ের 13 বছর বলে ধারণা করা হয় এবং গুরুত্বপূর্ণ নানা অনুষ্ঠানে তার অংশ বাড়ছে। গত মে মাসে রাশিয়ার দূতাবাসে একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তো এই হচ্ছিল অবস্থা, এবং আগামী দিনে এই কিম জং আয়ে হবে আগামী উত্তর কোরিয়ার উত্তরসূরি হিসেবে গণ্য করা হচ্ছে। তবে এটি আসলে সর্বশেষ অবস্থায় না যাওয়া পর্যন্ত বিবেচনা করা হয় না। তো যাই হোক, ভালো থাকেন। আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।